আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে লাস্ট জুমা, অর্থাৎ আমাদের 8 তারিখ ফ্লাইট, আজকে 5 তারিখ। আমরা এখানে লাস্ট জুমা আদায় করলাম। নামাজ আদায় করে বাসায় ফিরতেছি। ফেরার সময় রাস্তার যে পরিবেশ দেখেন, আমাদের এখানে অনেকেই বোধহয় আসেন এরকম যে খাবারটা নাকি নিজের খেতে হয়, তারা অনেকেই এখানে খাবারগুলো এখান থেকে ফ্রি, অনেক বিরিয়ানি, বিভিন্ন রকম খাবার দেওয়া হয়, যেগুলো তারা কালেক্ট করে এখানে বিভিন্ন জায়গায় বসে বসে খায়। যে বিশেষ করে আমার দেখান্তরে আমার মনে হয় যে ওই আফ্রিকান কিছু দেশের মানুষ, নাইজেরিয়ার কিছু মানুষ, এরা মনে হয় বেশি ওই প্যাকেজে চলে আসেন। কারণ যেখানে রাস্তায় বসে খেতে যাদেরকে দেখছি, তাদের অধিকাংশগুলোই মূলত এই সমস্ত দেশের ভাই ও বোনেরা। আর আমাদের বাংলাদেশের 2-1 জন পাইলে পাওয়া যেতে পারে। দেখেন যে ওনারা এখানে শুয়ে রয়েছে, এই যে এখানে শুয়েও রয়েছে। এদের হোটেল আছে কিনা নাই আমি বুঝতে পারতেছি না। হোটেল থাকলে তো এখানে তো শুয়ে থাকার কথা না, হোটেল থাকলে তো এখানে শুয়ে থাকার কথা না। এটা হলো এরএমের সীমানার যে কবুতর চত্বরের এখানকার যে ব্রিজটা, সেটা। আর যারা অনেকেই এদেশে এসে টাকা পয়সার সমস্যায় পড়েন, তাদের জন্য যেটা ব্যাংক মানি এক্সচেঞ্জ, এখানে যে কোনো ধরনের মুদ্রা দিলে তারা মানি এক্সচেঞ্জ হিসেবে বর্তমানে যে রেট আছে, এই রেট অনুযায়ী তারা মানি এক্সচেঞ্জ করে দেবে। মানি এক্সচেঞ্জ এটা মূলত যে যারা কবুতর চত্বর নাম শুনে থাকেন, এটা সেই বিখ্যাত কবুতর চত্বর নামে পরিচিত। এখান থেকে দেখেন ও যে চিকন ডালের মতো যে এইগুলো রয়েছে, এখান থেকে রোদের সময় এখনও পড়তেছে যে পানির মানে কুয়াশার মতো পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে রাস্তাটাকে ঠান্ডা রাখার জন্য, যাতে মানুষের কষ্ট না হয়, না আমাদের কষ্ট না হয়। যে সিম নিতে যারা অনেকে এসে সিমের সময় চাইয়েন সিম, তারপরে এসটিসি সিম, বিভিন্ন মোবাইলের সিমগুলো নিয়ে আমরা আমাদের দেশের সাথে কানেক্ট থাকতে পারি। আর এখানে মরুভূমির দেশে পানির সংকট, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই যে গাড়িতে পানি বিতরণ করছে, তার পক্ষে যে খাদ্য বিতরণ করছে, যে অনেকে লাইন টাইন নিচ্ছে, এখানে আইসক্রিম দিচ্ছে, বিভিন্ন রকম খাবার, যারা যেটা খাইতে চান নিতে পারেন। খেজুর দিচ্ছে, কেউ আইসক্রিম দিচ্ছে, কেউ বিস্কুট পাউডার দিচ্ছে। এই যে কার্টুন থেকে গাড়িতে কার্টুনে পানি দিচ্ছে, যার যেটা প্রয়োজন নিতে পারে। ওইটাতে মনে হয় সম্ভবত এখানে ওই চেটাতে সম্ভবত আইসক্রিম দিচ্ছে, অনেক ভিতরে নিচ্ছে। সাধারণত এই বিলের ভিতরে আমি যে দেশগুলোর কথা বললাম, আফ্রিকান যে দেশগুলো, এই মানুষগুলো একটু বেশি পাওয়া যায়। অনেকেই নেয়, তবে সাধারণত এদের সংখ্যাটা অনেক বেশি। আর আসলে মূলত এরা একটু বন জঙ্গলে থাকার কারণে এদের ভিতরে তেমন সংস্কৃতিটা ওইভাবে প্রবেশ না করায় এরা কিন্তু লোক যথেষ্ট ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে একটু কারাকারি ফারাফারি তাদের মাঝে হয়। এটা তাদের জাতিগত সংস্কৃতির মধ্যে পড়ে আমার মনে হয়, যে কারণে তারা অতটা খেয়াল করে না, কে পাইলো না পাইলো একটু কারাকারি ফারাফারি করে। অনেকেই হয়তো কারো একটু নেওয়ার আগ্রহ থাকলে ওই কারাকারি ফারাফারির মধ্যে আর যান না। আর এখানে খাবারের কোনো ঘাটতি নেই।
অভাব নাই, কী খাবেন? এই যে পানি দিয়ে রাখছে, এই পানি আপনার মন চাই পুরো কার্টুন নিয়ে দিতে পারেন, কেউ বিশ্বাস করবেন। গাড়িতে তো দিচ্ছেই, এই যে গাড়িগুলো দিচ্ছে। এখানে দেখেন হালকা বৃষ্টির মতো, গুড়ি গুড়ি বৃষ্টির মতো যেগুলো থেকে পড়ছে, পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে রাস্তাটাকে ঠান্ডা রাখার জন্য তীব্র গরমের মধ্যে। যার যতটুকু মন চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হলো বিখ্যাত ইব্রাহিম খলিল রোড, অর্থাৎ এই রোডটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নামে নামকরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন মসজিদুল হারামে। এবং এর পাশে আরেকটা রোড, যে ওইটা চলে গেছে, ওই যে ওইটা দেখছেন যে রোডটাতে মানুষগুলো যাচ্ছে, ওই যে রোডটা, ওই রোডটা হলো হিজরা রোড। হিজরা রোড বলা হয় কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় হিজরত করেছিলেন, যে কারণে এই রোডের নামকরণ করা হয়েছে হিজরা রোড। এখানে একটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার বছর আগে এখান থেকে এই রাস্তাতে গিয়েছিলেন, কিন্তু তার স্বীকৃতি রক্ষার্থে এই রোডটাকে এখনও ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিল রোড নামকরণ করা হয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন বিধায় তার সম্মানার্থে ওই রাস্তাটাকে নাম করা হয়েছে হিজরা রোড। দেখেন এই যে রোডটা ইব্রাহিম আল খলিল স্টেট, ইব্রাহিম আল খলিল স্টেট, শাওয়ারি ইব্রাহিম খলিল। আসলে এখানে হজে আসলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে ভাব বিনিময়, তথ্য আদান প্রদান করা যায়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আবার এই দেখেন পাশাপাশি মার্কেটগুলো তাদের কাছে একটা শুরু করে দিচ্ছে, যাদের যা দরকার। আল মালিকি ডেটস, খেজুরের দোকান, মালিকি ডেটস, যার যেটা যেভাবে প্রয়োজন সেখানে তো কিনে নিতে পারেন। তবে একটা কথা, এখানে সাধারণত আমার মনে হয় যে খেজুর ছাড়া আর কোনো কিছুই আমাদের দেশের চেয়ে সস্তা নয়। সব কিছুই অনেক দাম, অনেক দাম, এত দাম যে অনেকেই কিনে খেতে একটু অস্বস্তি ফিল করেন। কারণ হলো এখানে আমি যতটুকু দেখেছি প্রায় আমাদের দেশের চেয়ে দাম অনেক বেশি। এখানে যেখানে একটা ফলের দোকান, ওই দেখেন কলা কলা ঝুলতেছে 10 টাকা কেজি, মানে 10 রিয়াল প্রতি কেজি। 1 কেজি কলাতে আপনার 4-5টা কলা ধরে। বাংলাদেশের টাকায় 330 টাকা এই 1 কেজি কলা যে বিক্রি হচ্ছে ফলের দোকানে। আপেলগুলো আছে 10 টাকা কেজি, অনেক ফলই আছে 10 টাকা কেজি, 20 টাকা কেজি, যে যেটা মন চাই দিতে পারেন। এটা কাম রিয়াল 5 রিয়াল, তরমুজগুলো একটা 5 রিয়াল, 5 রিয়াল মানে 165। তরমুজের কালার দিয়ে খাইতে মন চায় না, 165 রিয়াল। কাজেই ওইটা 165 রিয়াল দিয়ে আসলে আমাদের বাংলাদেশে একটা বড় মোটামুটি গোছের একটা তরমুজি পাওয়া যাবে 165 টাকা দিয়ে। অথচ বাংলাদেশে 165 রিয়াল, বাংলাদেশে 165 টাকায়, মানে 5 রিয়াল 165 টাকায় 1 ফালি তরমুজ পাওয়া যাচ্ছে এখানে। কাজেই জিনিসপত্রের এরকম আকাশচুম্বী দাম। ওষুধপত্রের দামও অনেক বেশি। যারা বাংলাদেশ থেকে ওষুধপত্র নিয়ে আসছে তো ভালো, আর যদি এখান থেকে কিনে খেতে হয় তাহলে কাম সারা। মার্কেটগুলো চলছে এখানে বিভিন্ন দামের। তবে এখানে একটাই আছে কি, এই 2 রিয়ালের দোকান আছে, ওই যে 2 রিয়াল, 2 রিয়াল দোকানগুলোতে কি একটা জিনিস থাকে যে 2 রিয়াল, আপনি জানেন 2 রিয়াল, তো এখানে আপনার তেমনটা ঠকার সম্ভাবনা কম থাকে, কারণ আপনি পছন্দ করে দিতে পারবেন। আরেকটা বিষয়, এখানে যত বড় দোকানই থাক মোটামুটি দামাদামি চলে। আপনি দাম করে, যে এই আইসক্রিমগুলো সেদিন আমরা খেয়েছি, এটা 10 রিয়াল করে আইসক্রিম, 10 রিয়াল। ভাই 10 রিয়াল, 10 রিয়ালের দোকান আইসক্রিম একটা 10 রিয়াল মানে 330 টাকা বাংলাদেশি টাকা। তো একটা আইসক্রিম খাইতে গেলে 330 টাকা লাগবে, এই হলো অবস্থা। আল্লাহ রাসূলের দেশ, আল্লাহ রাসূলের জন্মদেশ,
মসজিদুল হারামের দেশ, সম্মানিত দেশ, সম্মানিত কাবার দেশ। 2 রিয়ালের দোকান, আপনি যা চান 2 রিয়াল, 2 রিয়াল, 2 রিয়াল, নর্মাল 2 রিয়াল, 2 রিয়াল, 2 রিয়াল। কসমেটিক্স, এই 2 রিয়ালের দোকান, গাড়িতে 2 রিয়াল। অনেকে নিচ্ছে, করে নিচ্ছে। হলো 2 রিয়াল, 2 রিয়ালের দোকান। ঘড়িগুলো 2 রিয়াল না, সব 2 রিয়াল। এটা 2 রিয়াল, এই 2 রিয়াল। ক্যামেরা, বাচ্চাদের ক্যামেরাগুলো 2 রিয়াল। এটা 2 রিয়াল, সব 2 রিয়াল না, তসবিগুলা 2 রিয়াল, 2 রিয়াল। আমরা এই ইব্রাহিম খলিল রোডের আরেকটা শাখা রোড, এই দাখালা রোডের এই রোডে আমরা আমাদের হোটেলের নাম হলো গুয়ান লিনচাং হোটেল। এটা সম্ভবত এটা একটা চাইনিজ মালিকের তৈরি করা হোটেল। গুয়ান লিনচাং হোটেল 5, গুয়ান লিনচাং হোটেল 5। আমরা আমাদের 45-46 দিনের সফরের শেষের দিকে এসে পৌঁছে গেছি। আমরা চলে এসেছিলাম 23 তারিখ, বাড়ি থেকে বের হয়ে আসছিলাম। 24 তারিখ আমাদের এখানে মদিনায় এসে আমাদের অবতরণ করা হয়েছিল। তারপরে মদিনায় ওখানে 8 দিন থেকে বিশেষ বিশেষ জায়গাগুলো, বদর, মসজিদে আবু বকর, মসজিদে তুবা, মসজিদে নববী ইত্যাদিতে আমরা, তারপরে রিয়াজুল জান্নাতে আমরা 3 বার প্রবেশ করেছিলাম। এখানে নুসুকের মাধ্যমে আবেদন করে ঢুকতে হয়। তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রবেশ করে দোয়া করে চলে আসছি মক্কাতে চলে আসছি আমরা 2 তারিখে চলে এসে এখানে আমরা গুয়ান লিনচাং হোটেল, এই হোটেলে অবস্থান করতেছি। আমাদের এখানকার মেয়াদ শেষ হয়ে আগামী 8 তারিখ রাত্রে 8:10 এখানে সৌদি আরবের লোকাল টাইম, এবং আমাদের দেশের স্থানীয় সময় 9 তারিখ 5:55 আমাদের দেশে থাকার কথা। তো এইভাবে থাকবো আমাদের গুয়ান লিনচাং হোটেল। একশো 1 নম্বর রুম আমাদের। এটা হলো ডিজিটাল চাবি। কথা কেনা বন্ধ হয়ে গেছে মনে হয়, বন্ধ হয়ে গেছে, চার্জ করে মনে হয়। الدور الواحد فلور نمبر 1 এই ডিজিটাল কি দেখেন, ডিজিটাল কেমন করেছে আমাদের স্পর্শ করার সাথে সাথে দরজা খুলে যাবে। এইটা হলো এখানে সেট আপ করার সাথে সাথে রুমের লাইটগুলো জ্বলে উঠবে। হ্যাঁ, এই যে দেখেন লাইটগুলো জ্বলে উঠছে। এসি টেসি যত যা সাবান অন হবে, এটা দিয়ে গেলেই এখানে সব অটোমেটিক বন্ধ হয়ে যায়। এসি 26 আছে, 16 দিয়ে একদম রুমটা হিট করি।
ফি আমানিল্লাহ।